হ্যাঁ ভাই ভাই আপনি বলেন। আজকে কি আলতাফ হোসেনের বাড়িতে আসছিলেন? হ্যাঁ গেছিলাম। এই আইসা তার ছেলেরে থাপড় মারছেন আর হাড়ি পাতিল লাইতে সব পুকুরে বলাইছেন, ঘটনা আরে কি? না, আমাদের সিগারা কইছে। হ্যাঁ, ছেলের সাথে কথা বলেন। ছেলের সাথে তো কথা বললাম, দুইটা থাপড় দিয়েছেন। এটা অসুস্থ মিথ্যা ছেলে। কথা বলছে। লোকজন ছিল মা, ভগবানের কেউ ছিল না, ছেলেই ছিল। আর হচ্ছে আপনার ওই যে মহিলারা ছিল, অন্য কেউ। না, আমি ভাই তামিমের মিথ্যা কথা সাথেই কয়ে কথা চাকরি করি বললাম। না, মিথ্যা কোনো কাজও করি না ভাই। এই তামিমের সাথে আমি কথা বললাম, আমার কাছে ইন্টারভিউ দিছে, তামিম ওর কারা? দুইটা থাপড় দিছে। ওই যারে তামিম থাপড় কারা? দিছেন ঘরের ভিতরে, আম্মুরে আব্বুরে ঘরের ভিতরে তো খুঁজতেছে। ঢুকি নাই। আপনি আপনি যে জন্য ফোন দিয়েছেন ও বাড়িতে গেছিলাম। যাওয়ার কারণে একটাই, যে হয়তো করলে এরা একটা সমাধানে বা মেয়েতে করে দিল। এই পরবর্তীতে যে আইনগত যেটা ওটা তো হইতেছেই। আর দুই নাম্বার হচ্ছে, গেছি ঘুরতে, বাড়িতে থাকে না, তাদের এলাকার লোকজনকে বলে আসছি যে আপনারা এভাবে কতদিন তারা থাকবে, তারা যে কোনো একটা ব্যবস্থায় যাক, এটা বলে পরে আমি চলে আসছি। হ্যাঁ, আমি এই পাশে এলাকাবাসীও কিছু আছে যে দেখছে, সে তারাও বলতেছে আপনি বলছেন বাড়ি ঘর নাকি বিক্রি করে দিবেন, গরু ছাড়তে গেছেন এবং তার ছেলের থাপড় মারছেন। ভাই যে এইগুলা নিয়ে তাদের সাক্ষাৎকার নিয়ে বড় ধরনের একটা করেন ভাই। আমি শুয়ে রইছি। আলো আমার তো ওই যে শোল বলো না, টন চলছে, হয়ে লইছি। তার পুলিশ আইছে, ডাক দিছে এনে এনে। আমি হলো এনে নাচতে দিছে দরজা, এনে দরজা নাচতে এসে আমি বেড়াইছি। তার পুলিশে কয় কি, তোমার মায়ের ডাক দাও, তোমার আব্বুরে ডাক দাও। আমি হলো বেড়াইছি, কইছে কি আমার মাই হলো হলো আমার নিকে ওষুধ আনবার দিছে, আর আব্বু হলো অফিসে। ওকে তোমার আব্বুর নাম্বার দাও, নাম্বার দাও। আমি কইছি হলো আমার আব্বু হলো অফিসে, আমি জানি না আমার নাম্বার, আমি তো নাম্বার জানি না। তারপর আমার মাই জানে নাম্বার, আমার মাই তো আমার নিয়ে ওষুধ আনবার আছে। কয় কি তোমার মায়ের তেলে এবার কো তাড়াতাড়ি। আমি কইছি মাই আহে না তো, মায়ের হলো ওষুধ আনবার আছে। আমার নাম্বার তো জানি না, আমার কাছে মোবাইল নেই। তাও কয় কি তাও তোমার মায়ের ডাক দাও কোন থেকে। আমি কইছি আইলে আপনার বহেন এনে আহক। তারপরে এলো, তাও কই আহে না। তারপরে খাবার মারছে আমারে। তারপরে এই যে এনে দেখছে, এনে যে এনে হলো হলো যে বুঝে যে এনে করছে। তারপর এনে নাত্তি মারছে, যে এই কড়াই পাতি নাত্তি মারছে। নাত্তি মেরে সব ফাল দিছে। হ্যাঁ, তোমার কয়টা থাপড় মারছে পুলিশ? থাবা মারছে দুইটা। কোথায় মারছে? এই জন্য মারছে, বিষয় নেই। আমি আজকে আমি বাড়িতে না, আমি গেছি ডাক্তার কাছে আমার ছেলে ওষুধ আনতে নিয়ে। এই মুহূর্তে বাড়িতে পুলিশ আসছে, আইসা নিয়ে আমার ঘরে দরজা ধাক্কাইছে। দরজা ধাক্কানোর পর আমার ছেলে এলো, অসুস্থ ছেলে, তাকে এলো ধাক্কিয়া আমার ছেলে ডরিয়া বেড়াইছে। বেড়ানোর পর আমার ছেলের কাছে আমার জিজ্ঞাসা করছে যে তোমার আব্বু কানে, তোমার আম্মু কানে। পরে আমার ছেলে বলছে যে আমার আম্মু তো গেছে আমার ওষুধ আনতে, আমার আব্বু গেছে আমার আব্বু অফিসে ডিউটি করতেছে বলছে। তারপরে আমার ঘরে দরজা ডাকে, তারপরে আমার ছেলেরে দুইটা থাপড় মারছে। আমার ছেলের অসুস্থ, টন্স ফুলছে, টন্সের মধ্যে আমার ছেলের আরও দুইটা থাপড় মেরে গেছে। আমার বাড়িঘর লুটপাট করে বেচা হালাইব, আমার গাড়ি বেচা হালাইব, গরু ছাড়ছে বাড়ির, সব কিছু করে আমার সব আসবাবপত্র সব আমার পাগারে ফেক্কা ফালে দিয়ে থেকে গেছে। আমি এখন আপনার কাছে এটা আমার ছেলের বিচার চাই, আর কিছু না। আমার 10 বছর ছেলেকে কে জন্য মারলো, অপরাধ করলে আমার দেবরে করছে, আমার ছেলে তো করে নাই, আমি তো করি নাই। আমি তো তাকে বলে দেয় না যে তোমরা যাও গা, কে এটা করো গা। ঘটনা ঘটছে? এখন ঘটনা ঘটছিল হলো আপনার জন্য একটা মেয়ে নিয়ে সমস্যা, আমার ভাইয়ের লোক একটা মেয়ের লোকে মানে সমস্যা, তারা দুজন পালিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে আপনার জন্য আজকে প্রায় এক সপ্তাহের দিকে, এক সপ্তাহ মতনই হবে। আপনার জন্য আজকে পুলিশ কয়দিন ধরে কানাকানা করতেছে। এই পুলিশ প্রতিদিনই আসে, মানে জাহাঙ্গীর করে পুলিশ, ঠিক আছে। সে আইসা নিয়ে আমার বাড়িতে আইসা নিয়ে আমার আসবাবপত্র সব কিছু ফালিয়ে দিছে। আমার ছেলে ছোট্ট একটা বাচ্চা তারে মারছে। এটা কি ঠিক করছে? আপনি রাইকন, এটা কি কাজটা ঠিক করছে? অপরাধ যদি করে থাকে আমরা করছি, আমার ভাই করছে, আমরাই করছি, তাহলে আমার ছোট এটা বাচ্চাটা কেন মারলো? এটাই আপনাদের কাছে বিচার, আমার আর কিছু না। প্রশাসনের কাছে এটাই, আমি প্রশাসনের কাছে জানাইছি, 999 ফোন দিয়েছিলাম, আমি তাদেরও জানাইছি এই বিষয়। তারা গেছে না, তো হিতে না আমার ঘরে না কয় কি আলতার মা ডরায় না, ডরান আমি শিখে ডরাম কে কি হয়েছে। কয় কি ফলান আমার ইসমেল, কয় ইসমেলের যে এই যে মেরে মেম্বারে মেয়ে যে নিয়ে গেছে গা, দেশ দেখুন আমি শুনছো না, বড় কয় কি শুনছি, দেশ দেখুন এখনই জানা জানি এলা না। সেদিনকাই সন্ধ্যাবেলা করছে কি, এই যে পুলিশ আইছে সেদিনকাই সন্ধ্যার সময় পুলিশ আইছে। তো আমি আবার এই যে আমার নামে দুর্গটো ভেড়ে আমরা ফাঁকে ফাঁকে যে থাকবা নিছি। তার বাদেও আবার না এই আবুরও পুলিশ আছে, একদিনেই 2 বেড়ে ফেছে, সকাল হয়েছে বিকাল হয়েছে, এই টাইমে হয়েছে।
আমরা খালি ফাঁকেই থাকি। তার বাদে আবার ওই যে আজকে হয়েছে, আজকে পুলিশ আছে, আজকে না আমার ওই নাতি যে ঘরে হওয়া অন্তত আমি আবার ওই যে ভয় দেখে তো আমি ফাঁকে থাকি, ডরে আমার দুর্গ দেখে আমাকে বিশ্রাম আসামি আমরা। তাহলে আমার নাতিরে বলে ওই যে জ্বর হয়েছে, শরীর ভালো না, ফুলছে গাল ফুলছে, এলা না নাতি ডরে গেছে গা, ডরে তার বলে 2টা থাপড় মারছে। আবার ওই যে রান্নাবাড়ি ফেটলে ফেটলে সব এই যে ফাঁকারে যে গেছে, যে আমার জালেরা কইলো, তারা যে যা দেখছে তারা তাই কইছে, এতে যে এইভাবে ঘটনা। আর আমাকে ধরে অন্যায় করলে আমার ছেলে করছে, আমি তো অপরাধ করি, আমার ইপলাই তো অপরাধ করে নেই। এতে যে আমার এই যে একলাই সরকারি চাকরি তারও নাম দিছে, এত অপরাধ করে নেই, করলে আমার ওই ছেলে অপরাধ করছে, তারাই করবো, তারে যেমন তাই করি তারাই করবো, আমাকে করে কি করবো, তা আমার এই যে ধরবো, আমারও ধরবো, ছেলের বাপেরে ধরবো, এতে কিনা আমার খালি বিশ্রে করবো আনছে, আমার গরু নিয়ে যাবো, গাড়ি নিয়ে যাবো, এগুলো করছে আজকে ব্যক্তি।